লালগোলা শিয়ালদা ডিভিশনের মুর্শিদাবাদ জেলার শেষ প্রান্তে বাংলাদেশ লাগোয়া বর্ডার লাগোয়া একটি রেল স্টেশন হচ্ছে এই লালগোলা নামক রেল স্টেশন। এটি রানাঘাট লালগোলা শাখায় অবস্থিত। 1905 সালে এই রেলপথ নির্মাণ করা হয় এবং এই রেল লাইন 2010 সালে ডবল লাইনে পরিণত হয়। এই রেল স্টেশন থেকে কিছুটা গেলেই এই কয়েকটা বাড়িঘর পার হওয়ার পরেই সামনে কিছু জমির পরেই কিন্তু ওপারে বাংলাদেশ। এখান থেকে রেল লাইন শেষ, এখান থেকে ট্রেন আসে না। আগে কিন্তু লালগোলা ঘাট নামক রেল স্টেশন, লালগোলা ঘাট থেকে ট্রেন ফেরিতে পার করে ওপারে বাংলাদেশ যেত ট্রেন। আর এই হচ্ছে সেই লালগোলা। লালগোলা নিয়ে আজকের ভিডিও, লালগোলার ইতিহাস চলুন জেনে নেই। তো প্রচণ্ড গরম আর রোদ, আর এর মাঝেই চলে এসেছি লালগোলা রেল স্টেশন। তো সেই লালগোলা রেল স্টেশনের যে ইতিহাস এবং লালগোলা রেল স্টেশন বর্তমানে কী পরিস্থিতি সেটা নিয়ে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব এবং দেখাবো। তো এটা হচ্ছে ভারতের একদম বলা যায় যে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলার শেষ প্রান্তে, যেটা বাংলাদেশ লাগোয়া বর্ডার লাগোয়া একটি রেল স্টেশন, মানে মুর্শিদাবাদের শেষ প্রান্ত। এখান থেকে ওইদিকে গেলে, এখান থেকে যদি 2-3 কিলোমিটার যাওয়া যায়, ওইদিকে গেলেই কিন্তু বাংলাদেশ বর্ডার, অর্থাৎ ওই পারে বাংলাদেশের রাজশাহী জেলা এবং এপারে মুর্শিদাবাদের এই লালগোলা। তো এই লালগোলা এবং এই লালগোলা থেকে সামনে সেই জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ, একদম বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট হয়ে শিয়ালদা, কলকাতা মেন লাইন, যে লাইনে এখন ট্রেন চলছে তা না, এটা ব্রিটিশ শাসন চলাকালীন তখনও কিন্তু এই লাইনে ট্রেন চলতো। তখন কিন্তু এই লালগোলা নামক রেল স্টেশন, এখানে ছিল লালগোলা ঘাট নামক একটি রেল স্টেশন। সেই লালগোলা ঘাট হয়ে সেই ঘাট পর্যন্ত আসতো, আবার ওপারে ফেরি দিয়ে পার হয়ে কিন্তু ওই বাংলাদেশ দিয়ে কিন্তু ট্রেন চলতো। তো এই হচ্ছে সেই লালগোলা রেল স্টেশনের। এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, ওটা হচ্ছে 2 নম্বর। এখানে মাত্র 2টি প্ল্যাটফর্ম। আর এই লালগোলা থেকে যে ট্রেনগুলো ছাড়ে, তাহলে সেই ট্রেনের কোচগুলো কোথায় রাখা হয়? তো এই লালগোলার পরেই সামনে একটা রেল স্টেশন আছে, তার নাম কৃষ্ণপুর। ওই কৃষ্ণপুর রেলের ট্রেনের কার শেড আছে, সেখানে সব ট্রেনের বগি কোচগুলো রাখা হয় এবং সময় মতো এই লালগোলা প্ল্যাটফর্মে এসে পৌঁছে যায় এবং এখান থেকে ট্রেন ছাড়ে। বর্তমানে শিয়ালদা ডিভিশনের একটি টার্মিনাল রেল স্টেশন লালগোলা। আর এই লালগোলা রেল স্টেশনের এটি হচ্ছে প্রবেশদ্বার। দেখতেই পাচ্ছেন এর ইতিহাস কিন্তু অনেকটাই বড়। আপনাদের দেখাবো লালগোলা রেল স্টেশন থেকে ট্রেন যায় না। এটা হচ্ছে একদম মুর্শিদাবাদের শেষ প্রান্ত, ওপারে বাংলাদেশের রাজশাহী জেলা। তো আমি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে শেষ, মানে এখান থেকে আর ট্রেন আসে না। কিন্তু এককালীন ব্রিটিশ আমলে কিন্তু এখানে লালগোলা ঘাট নামক একটি রেল স্টেশন ছিল। আর সেই লালগোলা ঘাট রেল স্টেশন হয়ে ওপারে বাংলাদেশ যেত ট্রেন। তো দেখতেই পাচ্ছেন এখান থেকে যেহেতু লাইন শেষ একদম, এখান থেকে আর ট্রেন আসে না, একদম দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে যদি কিছুটা যাই, দেখতেই পাচ্ছেন এই যে বাঁশঝাড় এবং ওই দূরে যে গাছপালাগুলো আছে, ওখানে কিছুটা জমি। তো তারপরেই ওপারে কিন্তু বাংলাদেশ বর্ডার। তো দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে বাড়িঘরগুলো, এগুলোই কিন্তু শেষ এপারে মুর্শিদাবাদের লালগোলার, একদম দেখতেই পাচ্ছেন। তো ভারতবর্ষের ইতিহাসে লালগোলার একটি আলাদা গুরুত্ব আছে। এই রেল স্টেশনটি বর্তমানে অনেকটাই পিছিয়ে আছে, আপনাদের সেটাও দেখাবো। তবে ভারতের ইতিহাসে এর গুরুত্ব কি? লালগোলা হচ্ছে এমন একটি জায়গা, ভারতবর্ষের মধ্যে 2টো মুক্ত কারাগার আছে, তার মধ্যে লালগোলা একটি অবস্থিত। এবং বিখ্যাত কবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িও কিন্তু লালগোলায় অবস্থিত। এছাড়াও লালগোলা থেকেই একদম ওপারে যে পদ্মা নদী, অর্থাৎ পদ্মা নদীর ওপারের মানুষ এপারে এবং এপারের মানুষ ওপারেও কিছু জমি রয়ে গেছে, তারা কিন্তু চাষবাস করে। আর এই হচ্ছে সেই লালগোলা রেল স্টেশন, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2 নম্বর এবং এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। তো এখান থেকেই কিন্তু ট্রেন ছাড়ে। এর সামনে 1 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে একটি কৃষ্ণপুর নামক রেল স্টেশন আছে, সেখানে কার শেডে ট্রেন রাখা হয় এবং টাইম মতো এখানে চলে আসে ট্রেন। এখান থেকে কিন্তু ছেড়ে যায় ট্রেন রানাঘাট, একদম শিয়ালদা, কলকাতার উদ্দেশ্যে। এই রেল স্টেশনে এখন দেখতেই পাচ্ছেন যে শেড আছে, তবে জলের ব্যবস্থা ভালো নেই। এই রুটে অনেক রেল স্টেশনেরই কিন্তু বেহাল দশা। তার মধ্যে লালগোলা আছে, ভগবানগোলা, একদম পীরতলা রেল স্টেশন থেকে শুরু করে বেলডাঙ্গা, সারগাছি, বিভিন্ন রেল স্টেশনে কিন্তু অনেক কিছু অভাব আছে। তো এই যে রেল স্টেশন, আর এই রেল স্টেশন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কেন আগামী দিনে এই রেল স্টেশন আরও আন্তর্জাতিক মানের হয়ে যাবে। কেননা পদ্মা নদীতে ভারত বাংলাদেশ বিজনেস বন্দর সেটা ইতিমধ্যে কিন্তু তৈরি হয়ে গেছে। লালগোলার খান্দুয়া নামক জায়গাতে ভারত বাংলাদেশ বিজনেস বন্দর তৈরি হয়েছে পদ্মা নদীতে। এপার থেকে ওপার যোগাযোগ ব্যবস্থা, অর্থাৎ বিজনেস, অর্থাৎ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই লালগোলা রেল স্টেশনের গুরুত্ব অনেকটাই আরও পাবে।